হ্যালো, আসসালামু আলাইকুম। রবিন এগ্রিসাইডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। সবার সবার মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, পুকুরের পাড়ে ফলের চাষ। এখানে আম, অন্যান্য ফল ফলাদি, লেবু, লিচু, বিভিন্ন জাতের গাছ আছে আমাদের এইখানে। কলা গাছ দেখা যাচ্ছে, কলা গাছের পিছনে সুপারি গাছ আছে। প্রতিটা 10 থেকে 15 ফিট পরপর একটা সুপারি গাছ আছে। কাঁঠাল গাছ আছে। মানে আমার বাবা যেটাই পারছে পছন্দ মতো সব ফলের গাছই লাগাইছে। এখানে আমার মেয়ে খুবই খুশি, নতুন গাছে ফল আসছে, আম গাছ সাথে পাড়ে খাবে, তাই খুব আনন্দের সাথে উপভোগ করছে সময়টুকু। এখনই পিছনে কলা গাছ, আম গাছ আছে অনেকটি। আম্রপালি গাছ লাগাইছি, হাড়িমাঙা এবং অন্যান্য গাছও আছে দেশীয় জাতীয়। প্রকৃতির মাঝে পিছন দিয়ে ধান ক্ষেত। তো আমরা এভাবেই ন্যাচারালি বসবাস করতে পছন্দ করি। এখানে একটা মাঠ পিছন দেখা যাচ্ছে, ওইখানে চাষাবাদ হবে, যেখানে আমরা সিজনাল সবজি করি, আমার মেয়ে, আমার ছেলে। ওইখানে আমার বাবা কাজ করতেছে, সিজনাল বিভিন্ন সবজি আমরা চাষাবাদ করি। লিচু আসছে মোটামুটি ভালোই প্রথম বছর। পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি ভালোই ফল দিবে, কারণ গাছ যত পুরাতন হয় ততই বেশি ফলনশীল হয় আশা করি। বাকিটা আল্লাহর উপর। পেঁপে গাছও আছে। এর আগের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছি যে আমার কি গাছ লাগাইছি। তো আস্তে আস্তে আমরা দীর্ঘমেয়াদী গাছ লাগানোর চিন্তা ভাবনা এই ঝুঁকিতে করছি। তার কারণ হলো অন্যান্য গাছ, সিজনাল গাছ চাষাবাদে টিকাই মুশকিল, কারণ সেচ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। আর এজন্য দীর্ঘমেয়াদী বিভিন্ন ফলের গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটাই হলো আমাদের পুকুরের পাড়, ফলাদি ফসল ফল টল চাষ। আর